আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আজ আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। আপনি কি প্রতিদিন ইসলামী কোনো বই পড়েন? প্রতিদিন 30 মিনিট সময় হলেও আপনি কি ইসলামিক কোনো বই পড়েন? জ্ঞান অর্জন করার জন্য সবচেয়ে বড় উত্তম মাধ্যম হলো ইসলামী বই পড়া। আপনি আমি যদি জান্নাতের পথে থাকতে চাই, তাহলে আমাকে আপনাকে জ্ঞান অন্বেষণ করতে হবে। জ্ঞান অবশ্যই অর্জন করতেই হবে। জ্ঞান অর্জন করা হলো ফরজ। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নর নারী মুসলমানের উপর ইলমে দিন শিক্ষা করা হলো ফরজ। অতটুকু জ্ঞান আমাকে আপনাকে শিক্ষা করতেই হবে, যতটুকু জ্ঞান শিক্ষা না করলেই নয়। কোনটা শিরক, কোনটা বিদআত, কোনটা আমল করা যাবে, কোনটা করা যাবে না, ন্যূনতম এই সম্পর্কে হলেও আমাকে আপনাকে জ্ঞান অন্বেষণ করতেই হবে। সম্মানিত ভাই বোন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, এটা হলো আমাদের উপর ফরজ, উত্তম একটা কাজ। এই ফরজ সালাতের পর এর পরেই যদি কোনো উত্তম ভালো কাজ থাকে, আর সেটা হলো এই জ্ঞান অন্বেষণ করা, ইলমে দ্বীন শিক্ষা করা, বই পড়া। তার মানে কতটা গুরুত্ব সহকারে তিনি এখানে ইসলামিক বই পড়া অথবা জ্ঞান অর্জন করা, সঠিক জ্ঞান, তথ্যবহুল জ্ঞান অর্জন করা কতটা জরুরি তিনি মনে করেন। সম্মানিত ভাই বোন, এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অসংখ্য উপদেশ আমাদেরকে দিয়েছেন। তিনি জ্ঞান অন্বেষণ করাকে এতটা গুরুত্ব দিয়েছেন, মহান আল্লাহ তাআলা তিনি আমাদেরকে এভাবে বলেন যে, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনো, রাতের অন্ধকার এবং দিনের আলো কখনো সমান হতে পারে না। খুব সুন্দরভাবে আপনি বোঝার চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন যে রাতের অন্ধকার এবং দিনের আলো কখনো সমান হতে পারে না। একজন মৃত ব্যক্তি, যে ব্যক্তি মারা গেছে, একজন মৃত ব্যক্তি এবং একজন জীবিত ব্যক্তি, সে কখনো সমান হতে পারে না। রাতের অন্ধকার যেরকম সমান হতে পারে না, দিনের আলোর সাথে একজন মৃত ব্যক্তি যেরকম জীবিত ব্যক্তির সাথে সমান হতে পারে না, একজন মূর্খ ব্যক্তি একজন জ্ঞানী ব্যক্তি কখনো সমান হতে পারে না। শিক্ষা আমাকে আপনাকে অর্জন করতেই হবে, জ্ঞান অর্জন করতেই হবে। যে ব্যক্তি জান্নাতে যাবে আর যে ব্যক্তি জাহান্নামে যাবে, তারা কখনো সমান হতে পারে না। এরকম ভাবে যে ব্যক্তি জ্ঞানী এবং যে ব্যক্তির জ্ঞান নেই, তারা কখনো সমান হতে পারে না। তাই আমাকে আপনাকে প্রতিদিন বই পড়তে হবে, ইসলামিক বই পড়তেই হবে। তার সাথে সর্বপ্রথম আমাকে আপনাকে যে গ্রন্থ পড়তে হবে সেটা হলো আল কুরআন। আমরা আজ তো কোরআন দেখে দেখে পড়তেই পারি না, তেলাওয়াত করতেই পারি না, কিন্তু আমরা বাংলা তো পড়তে পারি। অন্তত কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত বাংলা অর্থ আমরা কে না পড়তে জানি, কে না পড়তে পারি। একটু সময় বের করে আপনি কোরআনুল কারীমের বাংলা অর্থগুলো তো প্রতিদিন পড়তে পারেন। আপনি কি প্রতিদিন ইসলামী বই পড়েন? যদি না পড়ে থাকেন, তাহলে আপনি তো জান্নাতের পথে এগিয়ে যাচ্ছেন না। তথ্যবহুল প্রমাণ সহকারে জ্ঞান আপনি কোথায় পাবেন যদি ইসলামিক বই আপনি না পড়েন? তাই আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হলে সঠিক তথ্যবহুল জ্ঞান অর্জন করতে হবে। তাই আমাদেরকে বই পড়তেই হবে। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। একজন মানুষের জীবনে ঈমান আনয়ন করার পর সর্বপ্রথম যে কাজ, সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। আমরা কজন মানুষ আছি এই 5 ওয়াক্ত সালাত সম্পর্কে A to Z একটা বই আমরা পড়েছি?
কয়টা বই আমি আপনি পড়েছি যে সালাত সম্পর্কে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করতেন, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত এ টু জেড আমরা কয়টা হাদিস নিজ চোখে দেখে দেখে আমরা পড়েছি, সে অনুযায়ী আমল করেছি। আজ আমরা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, শুধু মানুষকে দেখে দেখে সালাত আদায় করি, নিজের চোখে একটা হাদিস পড়ব তারপর আমল করব, এরকম মানুষ খুবই কম। সম্মানিত ভাই বোন, তাই তো আমাদের সালাত আজ সঠিক হয় না। আমরা সালাতের মধ্যে মনোযোগ দিতে পারি না এই কারণেই, কারণ আমাদের জ্ঞান নেই। আমরা দেখে দেখে মুসলমান, আমরা দেখে দেখে সালাত আদায় করি। তাই আর নয়, কেউ কিভাবে আমল করলো, কে কিভাবে আমল করলো সেটা না দেখে আপনি সঠিক তথ্য নিজ চোখে পড়ুন, বই পড়ুন। সালাত সম্পর্কে অসংখ্য বই আছে, আপনি প্রত্যেকটা বই পড়ুন। বুখারী শরীফে অসংখ্য হাদিস আছে, তিরমিজি শরীফে, আবু দাউদে যে সালাতের হাদিসগুলো আছে, সেই হাদিসগুলো আমাদেরকে পড়তে হবে, অধ্যয়ন করতে হবে। তারপর আমরা সঠিক তথ্য জানতে পারবো, তারপর সঠিক আমল করতে পারবো। এ সম্পর্কে কথা বলতে গেলে অনেক কথা বলা যাবে, তাই বেশি কথা আমি না বলবো না, শুধু একটা কথাই আমি আপনাদেরকে বলবো, আসুন আমরা বই পড়ি, অথেন্টিক বই, প্রমাণ সহকারে। যেই তথ্য আমরা জানবো সেটা প্রমাণ সহকারে জানবো। কোন হুজুর কি বলেছে, কোন হুজুর কিভাবে আমল করে, সেটা না দেখে হুজুর কোনো প্রমাণ নয়, হুজুরের কথাও কোনো প্রমাণ নয়। আমি আপনি কোরআন এবং হাদিস, অথেন্টিক প্রমাণ সহকারে বই, এগুলো নিজে নিজে অধ্যয়ন করব। আমি আপনি যতক্ষণ পর্যন্ত নিজে বই পড়ব না, নিজে কোরআনুল কারীম পড়ব না, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের উপর বিশ্বাস করে যদি আমি আমল করি, তাহলে সেই আমল সঠিক হচ্ছে নাকি আসলেই ভুল হচ্ছে সেটা আমরা কখনো ধরতে পারবো না। তাই সঠিক আমল করতে হলে আমাকে আপনাকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। তাই আসুন আমরা সঠিক জ্ঞান অর্জন করার চেষ্টা করি, প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করি, প্রতিদিন কোরআনুল কারীমের অর্থ সহকারে কমপক্ষে 30 মিনিট হলেও আমরা অর্থ পড়ি। তারপর ইসলামিক যে বইগুলো আছে সেই বইগুলো আমরা প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন এবং আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে দিন। আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া বেশি বেশি করব। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথে রাখুন, জ্ঞান অর্জন করার পথে রাখুন এবং সঠিক জ্ঞান অনুযায়ী আমাদেরকে সঠিক সৎ আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।